আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ, এখন সকলের জন্য উপকার হবে। এই ভিডিওটা করতেছি কেননা এটা একটা গুরুত্বপূর্ণ একটা খাবার সাথে পরিচয় করাইতেছি। অনেকে জানি, অনেকে জানি না। এটা কে বলে সাজনা পাতা, কে বলে মোরিঙ্গা, কে বলে সজনা পাতা। ৩ টা নামেই বাংলাদেশে বেশি পরিচিত। তবে সাজনা পাতা আর হলো মোরিঙ্গা বেশিভাবে মানুষ বলে থাকে। তবে এটার উপকারিতা অনেক বেশি। কিছু মানুষে বলে ৩০০ রোগের ওষুধ। এটা কিছু বিস্তারিত যারা মেন যা আমাদের খুবই কাজে লাগবে, কিভাবে কতটুকু পরিমাণ খাবেন, কি রোগের কাজ হয়, এটা আমি বিস্তারিত বলতেছি, পুরো ভিডিওটা দেখেন। এই সজনা পাতা ১০০% আপনি ক্যালসিয়াম পাবেন। যারা আসলে ক্যালসিয়াম অভাব হয়, দেখবেন তারা এই সজনা পাতা খাবার তালিকায় একটানা ১০ থেকে ১২ দিন রাখলে আপনার সহজে ক্যালসিয়াম ঘাটতিটা পূর্ণ হবে, আর কখনো অভাব হবে না। এবং এটা প্রচুর পরিমাণ পুষ্টি, দুধের চেয়েও ৪ গুণ বেশি পুষ্টি। খেয়াল করছেন? দুধের চেয়েও ৪ গুণ বেশি পুষ্টি হলো এই সজনা পাতা, মোরিঙ্গা যেটাই বলেন না কেন। আর ভিটামিনে ভরপুর। ভিটামিন সি এবং এ পাওয়া যায়। এজন্য আপনারা খাবার তালিকায় রাখবেন। এই সজনা পাতা আরেকটা জিনিস, সেটা দেখবেন অনেকে অতিরিক্ত ডায়াবেটিস থাকে, কন্ট্রোল করতে পারে না, ওষুধ খায়। এই সজনা পাতা খেলে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল হবে। এবং যারা অতিরিক্ত উচ্চ রক্তচাপ ভোগে, এই উচ্চ রক্তচাপটা সহজে কন্ট্রোল হবে যারা এই সজনা পাতা খায়। এবং সজনা পাতা খেলে যে শরীরের যে দুর্বলতা, এই দুর্বলতা দূর হয়, শরীর শক্তি বাড়ে। আর দিন আপনার শরীর শক্তি বাড়াবে। আর এইটা শক্তিটা আপনার সহজে ধরে রাখতে পারবেন। সজনা পাতা খেলে হাড়, শরীরের যে হাড় কখন খাইবো না, হাড়কে শক্ত মজবুত করে, খুবই পুষ্টিকর, এই জন্য দাঁত শক্ত মজবুত হয়। এবং সজনা পাতা খেলে হজম শক্তিটা বৃদ্ধি হয়। অনেকে আমরা জানি না হজম শক্তিটা বৃদ্ধি হয়। যে বয়স্ক যে ছাপটা আছে, অনেকে আছে কম বয়স, মুখের দিকে শরীরের দিকে তাকালে বয়স্ক একটা ছাপ দেখা যায়। এই বয়স্ক ছাপ আপনারা সহজে দূর করতে পারবেন। চেহারা সৌন্দর্য বৃদ্ধি হবে, ফর্সা উজ্জ্বলতা বাড়বে ভিতর থেকে। এবং আরেকটা জিনিস, সেটা হলো এই সজনা পাতা যে বদ হজম দূর করে। আপনার যদি বদ হজম, খাবার খেলে পেট ফুলে যায়, পেট ব্যথা করে, এরকম সমস্যা হলে সহজে দূর করতে পারবেন। এটা খাওয়ার সঠিক নিয়ম হলো, এটা শাক হিসাবে খেতে পারেন। আপনার খাবার তালিকায় যদি শাক হিসাবে রাখেন, তাহলে শাক হিসাবে খেতে পারেন, অথবা শুকায় গুঁড়া করে ফাউডার করে খেতে পারেন, অথবা এটা ফাউডার করে দুধের সাথে মিশিয়ে খেতে পারেন। আপনার সুবিধা মতো খাবেন, আশা করি উপকার পাবেন। যারা ভিডিও দেখেন, ভিডিও দেখার পরে যদি উপকৃত হন, যদি ভালো লাগে, পেজটা যদি ফলো না দিয়ে থাকেন, ফলো দিবেন। আর যদি ইউটিউবে দেখবেন, তারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব অনেক মূল্যবান। কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট করবেন, কমেন্ট করে ইনশাল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেবো। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দিবেন।